ব্যারিস্টার জহরত আতিফা, যে কারণে জিজ্ঞেস করা, আপনি গত কয়েকদিনের ঘটনা দেখেছেন, মানে বিশেষ করে এনসিপি তার কর্মসূচি চালাচ্ছে জুলাইয়ে, সেখানে কিছু বক্তব্য স্বাভাবিকভাবে হয়তো বা যাদের বিরুদ্ধে দেয়া হচ্ছে তাদের কর্মী সমর্থককে আহত করেছে, সেটাও ঠিক আছে, সেটাও অনেকে বলছেন। কিন্তু এই যে পরমত সহিষ্ণুতা, এখন এটাকে আপনি হয়তো বা পরমত হিসেবে দেখতে পারবেন না, এটা তো মতামত ছিল না, এটা আক্রমণ ছিল, ভাষাগত আক্রমণ। কিন্তু সেটি কি আসলে আবার পাল্টা আক্রমণ যেটি হলো সেটি প্রত্যাশিত ছিল কিনা? মানে যে কারণে আমরা বলছি যে অসহিষ্ণুতা, অর্থাৎ কেউ একজন বক্তব্য দিচ্ছে, সেটিকে আমি বক্তব্যের মাধ্যমে ফেস না করি, আইনের মাধ্যমে করব, কিন্তু সেটি না করে আমি সরাসরি আক্রমণে গেলাম, সেটি কি আসলে প্রত্যাশিত? আসলে যেটা হচ্ছে, আমরা বাঙালি জাতি একটু ওভারঅল ইমোশনাল জাতি, এবং সামটাইম ইমোশনগুলো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, এবং এটা তখন কন্ট্রোল করাটা বিকামস ভেরি ডিফিকাল্ট। যেটা আপনি বলছিলেন যে অসহিষ্ণুতা, অবশ্যই আমরা কাম্য নই, যে আমরা চাই না আর কেউ যেন যে এই ধরনের যে রাজনৈতিক সহিংসতার কারণে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। শারীরিকভাবে, মানসিকভাবে, যে ব্যবসায়িকভাবে, আর্থিকভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, এটা চাই না। রাজনীতি থাকবে, রাজনীতি আমরা একটা পজিটিভ রাজনীতি করতে চাই। অনেকও থাকবে, কিন্তু এখানে আসলে যেটা আমিও এর আগেও যে বিভিন্ন জায়গাতে আমি এই কথাটা বলেছি যে আমাদের একটু ম্যাচিউরড পলিটিশিয়ান হতে হবে। আমাদের কাছ থেকে কিন্তু মানুষজন, এটা সাধারণ একটা সংসদ না, যে এখন একটা সাধারণ রাজনৈতিক পরিবেশ না। আমি বলবো যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই সংসদের কাছে যে এক্সপেকটেশন, এটা আগের যে কোনো সংসদের চেয়ে, এর আগেও আমাদের যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে সরকার গঠন হয়েছিল, সো তখনকার সংসদের চেয়ে এই সংসদের উপরে দায়িত্বভার অনেক বেশি। আমাদের এখন যারা রাজনীতিবিদ আছেন, সবার কাছে মানুষের জন আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি। আমরা দেখেছি ভালো দিক, খারাপ দিক, এবং খারাপ দিকের কি পরিমাণ নিচে নামতে পারে সেটা দেখেছি। সো এর চেয়ে তো নিচে নামা যাবে না, আমাদেরকে এখন উপরে উঠতে হবে। এখন উপরে ওঠার জন্য আমাদেরকে যে যত জলদি আমরা সুন্দরভাবে আমাদেরকে বেটার একটা যে নিজেকে তৈরি করতে পারবো, বেটার রাজনীতিবিদ হিসেবে তৈরি হব, আমি দেশকে বেশি দিতে পারবো। সো আমার মনে হয় এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আনতে হবে, এবং এই যে আক্রমণাত্মক যে ডায়লগ, এগুলো একটু কমানো উচিত। আমরা গঠনমূলক সমালোচনা করি, যে পার্সোনাল অ্যাটাকিংয়ে না যায়, এইটাই আমার কাছে কাম্য।